বাংলাদেশি পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৫% শুল্ক আরোপের ঘোষণাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। এদিকে বাণিজ্য সচিব জানিয়েছেন, এ নিয়ে আগামী ১০ ও ১১ জুলাই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আরও জানাচ্ছেন জাহেদ সেলিম। চলতি বছরের ৩ এপ্রিল বিভিন্ন দেশের পণ্য রপ্তানির উপর নতুন করে শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। সে সময় বাংলাদেশি পণ্যের উপর অতিরিক্ত ৩৭% শুল্ক নির্ধারণ করা হলেও তা ৩ মাসের জন্য স্থগিত রাখা হয়েছিল। তবে সেই সময়সীমা শেষ হবার একদিন আগেই সোমবার মাত্র ২% কমিয়ে বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি খাতে কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে শুরু হয় আলোচনা। তবে অর্থ উপদেষ্টা বলছেন, এই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের ১২৫ বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিট এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। উপদেষ্টা জানান, শুল্ক হার নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাতে যোগ দেবেন বাণিজ্য সচিবও। বলেন, শুল্কের ব্যাপারে এবার 1-to-1 আলোচনা হবে। প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে, উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। যুক্তরাষ্ট্রে যাবার আগে বাণিজ্য সচিব বলেন, বাংলাদেশ যেন কোনো বাড়তি সমস্যায় না পড়ে সে বিষয়টি মাথায় রেখে কাজ করছে সরকার। গতকালকে যে 35% একটা চিঠিটা হবে, এটা আমরা আশা করি না। বাংলাদেশের জন্য প্রধান বিবেচ্য হলো আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। আর আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে, এবং শুল্ক, ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, এগুলো যেন আমরা কমাই, সেই ধরনের প্রস্তাব তারা করেছে। যুক্তরাষ্ট্রের বোয়িং কেনার ব্যাপারে আলোচনা চলছে জানিয়ে সচিব বলেন, এয়ারক্রাফট, যানবাহন ও যন্ত্রপাতি ছাড়াও সয়াবিন ও তুলার আমদানি বাড়াতে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।